আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আপনার সিমটাকে যদি আপনি বন্ধ রাখেন, মালিকানা হারাতে পারেন। বিটিআরসির নতুন নিয়ম। তো আমরা বিষয়গুলো একটু ডিটেইলে জানার চেষ্টা করব। অনেকেই জানেন না মোবাইল ফোনের সিম দীর্ঘদিন ব্যবহার না করলে এর মালিকানা চলে যায়। অর্থাৎ আপনি যদি দীর্ঘদিন সিম রিচার্জ না করেন, ব্যবহার না করেন তবে এর মালিকানা হারাবেন। তো চলুন আমরা জেনে নেই যে কতদিন বন্ধ থাকলে মালিকানা অন্যের হাতে চলে যাবে। বিটিআরসি সূত্রে জানা গেছে নতুন নিয়ম অনুযায়ী টানা ১৫ মাস অর্থাৎ ৪৫০ দিন একটি সিম ব্যবহার না করা হলে সেটির মালিকানা ধরে রাখতে বাড়তি ৩০ দিন সময় পাবেন গ্রাহক। অর্থাৎ ৪৮০ দিনের মধ্যে বন্ধ থাকা সিমটি চালু না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না। এ সময়ের মধ্যে সিম সচল না করা হলে সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর সেটি নতুন করে আবার বিক্রি করতে পারবে। একটি সিম টানা ৪৫০ দিন বন্ধ থাকলে সেটি চালু করতে মুঠোফোন অপারেটররা গ্রাহককে একটি নোটিশ বা সময়সীমা বেঁধে দেয়। সেই সময়সীমার মেয়াদ ৯০ দিন ছিল। সেটি কমিয়ে এখন ৩০ দিন করা হয়েছে। এই সময়ের মধ্যে সিমটি সচল না করা হলে সেটির মালিকানা আর গ্রাহকের থাকবে না। দেশে মোবাইল অপারেটর সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক এই কোম্পানিগুলো বিটিআরসির নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ দেশে সিমের ব্যবহার সংক্রান্ত সবকিছু নিয়ন্ত্রণ করে বিটিআরসি।